জন্ম দিতে 192 রানে পড়ল বাংলাদেশের তৃতীয় উইকেট। সান্দাকানের পরের বলেই লেগ বিফোর নাইট ওয়াচম্যান তাইজুল ইসলাম 6 রানের ব্যবধানে এবার অযথা শটে আত্মাহুতি সাব্বির রহমানের। 2 উইকেটে 192 থেকে দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 5 উইকেটে 214। সাব্বিরের 42 ম্যাচের প্রেক্ষাপটে গুরুত্বহীন আউট হওয়ার কারণে। মহাদায়িত্ব নিয়ে তৃতীয় দিন ব্যাটিংয়ে নামবেন সাকিব মুশফিক। অথচ পিসারায় সফরকারীদের দারুণ শুরু এনে দেন তামিম সৌম্য। বাংলাদেশের পেস স্পিনের রসায়ন যে উইকেটকে ব্যাটসম্যানদের জন্য কঠিন বানিয়েছিল সেখানেই 2 সফরকারী ওপেনার দেখালেন সত্যিকার টেস্ট টেম্পারমেন্ট। 95 রানে জুটি ভাঙেন হেরাত, 1 রানের জন্য হাফ সেঞ্চুরি বঞ্চিত তামিম। তবে মিস করেননি সৌম্য সরকার। কলের 2 ইনিংসের পর এবার কলম্বো টেস্টেও হাফ সেঞ্চুরি বাঁহাতি ওপেনারের। এরপর বেশি বড় হয়নি সৌম্যের ইনিংস, আক্ষেপ আরও একটা শতকের সুযোগ নষ্ট হওয়ায়। এর আগে দিনের প্রথম সেশনটা লঙ্কানদের নির্দিষ্ট করে বললে দিনেশ চান্দিমালের। হেরাত ফিরেছেন, ছিলেন চান্দিমাল। নবম উইকেটে লাকমালের সাথে অর্ধশতাধিক রানের জুটি গড়ার পথে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের অষ্টমার বাংলাদেশের বিপক্ষে চতুর্থ শতক। 300 পেরোয় শ্রীলঙ্কা, যেখানে শেষ 3 উইকেট জুটির অবদান 55, 55 আর 33। 7 বলের ব্যবধানে 3 উইকেটের পতন হতে হতেও দ্বিতীয় দিনটা হলো না বাংলাদেশের। তৃতীয় দিন মহাদায়িত্ব অধিনায়ক মুশফিক আর সাকিব আল হাসানের কাঁধে। তবে সংখ্যাটা অন্য জায়গায়। 8 বলে 18 রানে অপরাজিত সাকিব, আর স্ট্রাইক রেটটা 225। রিয়াসাদ আজিম, চ্যানেল 24, কলম্বো, শ্রীলঙ্কা। দ্বিতীয় দিন শেষে চালকের আসনে শ্রীলঙ্কা দাবি করেছেন দিনেশ চান্দিমাল। অন্যদিকে ইমরুল কায়েসের উইকেট দিনের টার্নিং পয়েন্ট মনে করছেন ব্যাটিং কোচ থিলান সামারাভিরা। ইমরুল কায়েসের উইকেট আজকের দিনে টার্নিং পয়েন্ট। গুরুত্বপূর্ণ মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে ওর আরো সহায়তান হওয়া উচিত ছিল। তৃতীয় দিনে নতুনভাবে শুরু করতে হবে আমাদের, বিশেষ করে প্রথম সেশনে। গতকালের চেয়ে আজ আমাদের অবস্থা অনেক ভালো। অবশ্য বাংলাদেশি ব্যাটসম্যানরা চেষ্টা করছে, তবে এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে তাদের। 2.5 মাস পর বল হাতে ফিরেছেন মাশরাফি বিন মুর্তজা। মাহমুদুল্লাহ ইস্যু সহ নানান বিতর্কে মাথা না ঘামিয়ে সতীর্থদের মাঠে মনোযোগী হবার পরামর্শ ওয়ানডে অধিনায়কের। 8 ওভার বল করে 45 রান দিয়ে উইকেট শূন্য। ফতুল্লায় ইমার্জিং কাপের প্রস্তুতি ম্যাচে মাশরাফির বোলিং ফিগারই শুধু না, যেভাবে অস্বস্তি নিয়ে বল করেছেন শ্রীলঙ্কা যাবার আগে, তা উদ্বেগের কারণ হতে পারত টিম ম্যানেজমেন্টের কাছে। তবে 2.5 মাস পর বল হাতে নামা ওয়ানডে অধিনায়ক বলছেন নিজের সেরা ছন্দে ফেরার জন্য আরও কিছুদিন সময় প্রয়োজন। প্রথম দিন তো একটু কঠিন ছিল, তবে প্রথম দিকে স্টার্টিং এ নো বল হচ্ছিল। এটা ভালো হচ্ছে আমার জন্য, প্র্যাকটিস ম্যাচ। আবার ম্যাচে অ্যাডজাস্ট করতে কিছুটা সুবিধা হয়, কারণ আপনি চাইলেও এক্সপেন্সিভ হইতে পারবেন না, চাইলেও আপনার সবকিছু তাড়াতাড়ি ঠিক করতে হবে। সো প্র্যাকটিসে যেটা অনেক সময় লাগে, সো আমার জন্য ভালো হয়েছে। নিউজিল্যান্ড ভারতের পর টেস্টে শ্রীলঙ্কাতেও ধুঁকছে মুশফিকের দল। দেশে বসে ছোট ফরম্যাটের অধিনায়ক কিভাবে দেখছেন সফরের বাকি অংশটাকে? শ্রীলঙ্কার রিসেন্ট ফর্ম যদি আপনি দেখেন, তারা ভালো করছে। ইভেন অস্ট্রেলিয়া যেও তারা 2টা ম্যাচ জিতে এসেছে, সাউথ আফ্রিকা T20 সিরিজ তারা জিতেছে। আমাদের সেরা খেলা না খেললে অবভিয়াসলি আপনি যে কোনো টিমের সাথে হারতে পারেন। সো আমাদের সেরাটাই খেলতে হবে, বাদ বাকি কারা কেমন টিম ওটা আসলে চিন্তা করার সুযোগ নাই এখন। তার মধ্যে সিনিয়র প্লেয়ার বা যে কোনো একটা পারফর্মার যখন আপনার টিম থেকে বাইরে যাবে, এটা তো অবশ্যই একটা মানে একটু খারাপ লাগতেই পারে। মাহমুদুল্লাহ ইস্যু দল নির্বাচন বিতর্কে উত্তপ্ত এবারে লঙ্কা সফর, যার প্রভাবে দলের সবকিছুতেই নেতিবাচকতা। ক্রিকেটারদের অন্তত এসব থেকে দূরে থাকার পরামর্শ নড়াইল এক্সপ্রেসের। দেখেন, এইসব নিয়ে আমার মনে হয় একটা সিরিজের আগে আলোচনা অ্যাটলিস্ট প্লেয়ারদের না করাই ভালো। যেটাই হবে আমার বিশ্বাস আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, এবং আমাদের কাজ যেটা সেটা নিয়ে আমাদের চিন্তা করাই ভালো। সামিউল টিটু, চ্যানেল 24, ফতুল্লা। এদিকে ইমার্জিং কাপের প্রথম প্রস্তুতি ম্যাচে জিতেছে নাসির হোসেনের লাল দল। মাশরাফি বিন মুর্তজার সবুজ দলকে হারিয়েছে 4 উইকেটে। ফতুল্লা টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন মাশরাফি। জাকির হাসানের 57, নাইম ইসলাম জুনিয়রের 33 রানে ভর করে 211 রানে অল আউট হয় সবুজ দল। অধিনায়ক মাশরাফি করেন 19 রান, 2টি করে উইকেট নেন আবু হায়দার রনি, আবুল হাসান রাজু ও মেহেদি হাসান। জবাবে 75 বল আর 4 উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় লাল দল। সাইফ হাসান 62, নাসির অপরাজিত 52 ও আফিফ হোসেন করেন 27 রান। শনিবার দ্বিতীয় ম্যাচটি হবে একই ভেন্যুতে। এদিকে ইমার্জিং কাপের বাংলাদেশ দলে মুমিনুল হক ও নাসির হোসেনের অন্তর্ভুক্তি নিশ্চিত করেছেন বিসিবি প্রধান নির্বাচক মিনহাজুল আবিদিন।
আমরা চেষ্টা করে কিন্তু একটা ভালো জায়গায় এসে দাঁড়িয়েছি এবং 2 দিন পরে আমরা এই সাইটটা ডিক্লেয়ার করে দিব। আর আমাদের 4টা ন্যাশনাল প্লেয়ারের যেটা চিন্তা ভাবনা চলছে যে কাকে খেলাবো আমরা, এর মধ্যে আমরা 2টো অলরেডি সিলেক্ট করে ফেলেছি আর 2টোর জন্য চিন্তা ভাবনা করছি। মমিনুল আর নাসিরকে আমরা ইমার্জিং কাপ খেলাবো, তো আর 2জন নিয়ে আমরা একটু কাজ করছি, এটা আমরা 19 তারিখে ফাইনাল করে দিব। ঘরোয়া ক্রিকেটের খবর, আজ শুরু প্রিমিয়ার ক্রিকেটের দলবদল। মাশরাফি ও মুশফিককে দলে ভিড়িয়ে চমক দেখিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। এদিকে পুলের কোনো ক্রিকেটারকে নেবে না প্রাইম দোলেশ্বর। শক্তিশালী দল গড়ার চেষ্টা গাজী ট্যাঙ্ক ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। দলবদলের আগে ক্লাবগুলোর শক্তিচিত্র জানানোর ধারাবাহিক আয়োজনের দ্বিতীয় পর্ব দেখব। ওয়ানডে আর টেস্ট অধিনায়ককে এক তাঁবুতে ভিড়িয়ে চমক দেখিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। যে দলটি গত 2 মৌসুম ধরে টিম ম্যানেজমেন্টের সমস্যায় জর্জরিত, তারাই এবার